দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামে শুরুতেই জানাবো শিরোনামগুলো। ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো 23 নাবিককে, আপ্লুত স্বজনরা। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। পরিবারের দোয়া ছিল এবং দেশবাসীর দোয়া ছিল। সবকিছুর পরেও আমরা ওভারকাম করে আসতে পারছি, যে আমরা খুবই খুশি। এই অনুভূতি আসলে তো ভাষায় প্রকাশ করার মতো না। শিরোনাম দেখছিলেন দর্শক, বিস্তারিত জানাবো আমি জান্নাতুল কুলি আছি আপনাদের সাথে। সোমালীয় জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত 23 নাবিককে নিয়ে চট্টগ্রাম বন্দরের জেটিতে পৌঁছেছে এমভি জাহানমণি 3। বেলা 3:30টার দিকে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় জাহানমণি জাহাজটি। 23 নাবিককে বরণ করে নেয় বন্দর কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন নাবিকদের স্বজনরাও। আনুষ্ঠানিকতা শেষে বিভিন্ন জেলায় যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন নাবিকরা। বেলা 12টার দিকে কক্সবাজারের কুতুবদিয়া থেকে নাবিকদের নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন এমভি জাহানমণি 3। এর আগে সোমবার বিকেলে নাবিকদের নিয়ে এমভি আবদুল্লাহ জাহাজটি কুতুবদিয়ার বহির্নোঙরে ফিরে। সেখানে চলছে চুনাপাথর খালাস কার্যক্রম। এমভি আবদুল্লাহর দায়িত্ব নিয়েছে নতুন 23 নাবিক। আমরা ফিরতে পেরেছি, সবচেয়ে বড় কথা। আমরা দেশে পরিবারের কাছে আমরা ফিরতে পেরেছি, এটাই হচ্ছে বড় কথা। হ্যাঁ, অবশ্যই দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছি এই দিনের জন্য, এবং অবশেষে আমরা ফিরতে পেরেছি। বড় একটা বিপদ কাটিয়ে আমরা আমাদের পরিবারের কাছে ফিরছি, দেশবাসীর কাছে ফিরছি। দেশবাসী আমাদের জন্য দোয়া করছে। আমাদের কোম্পানির আন্তরিক প্রচেষ্টা, সরকারের প্রচেষ্টা, সবার প্রতি আমরা খুবই কৃতজ্ঞ। কষ্ট হবে এটা জানতাম, কারণ আমরা আগেই শুনেছি জাহানমণি ছিল 3 মাসের মধ্যে আমাদের কোম্পানি ছাড়িয়ে এনেছে। এবার আমরা ওরকম একটা প্রস্তুতি নিয়েছিলাম আর কি। এবারও নিশ্চয়ই ছাড়িয়ে আনবে আমাদের কোম্পানি, বাট একটু ওই কষ্ট হবে এটা আমরা মনে মনে এটা ঠিক করে নিয়েছিলাম আর কি। দর্শক, এই প্রসঙ্গের আরও কিছু বিস্তারিত তথ্য আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে জানব। আমরা শুরুতেই যাচ্ছি শহীদুল সুমনের কাছে। সুমন, একটু জানতে চাই নাবিকদের বরণের আনুষ্ঠানিকতা এখন কোন পর্যায়ে আছে, একটু আমাদের বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে কিন্তু যে সংবর্ধনা অনুষ্ঠান সেটি শেষ হয়েছে এবং নাবিকরাও কিন্তু তাদের জাহাজ থেকে তাদের যে মালামাল রয়েছে সেটি আসলে বের করছেন, এবং সেটি বের করার পরেই আসলে তারা তাদের মতো করে আসলে বাড়ি ফিরবেন। কেএসআরএম কর্তৃপক্ষ এখানে তাদের জন্য বাসের ব্যবস্থা করেছেন, এবং নাবিকদের পরিবারের পক্ষ থেকেও তারা আসলে ব্যক্তিগতভাবে গাড়ি নিয়ে এসেছেন তাদের পরিবারের সদস্যদের নিয়ে যাওয়ার জন্য। আপনি দেখছেন যে এই যে আনুষ্ঠানিকতা শেষে এখন নাবিকরাও কিন্তু তারা একেবারে জাহাজ থেকে তাদের যে লাগেজপত্র রয়েছে সেগুলো নিয়ে নেমেছেন, এবং তাদের জন্য বাহিরে যে বাস অপেক্ষা করছে সেটিতেই তারা ফিরছেন। সব মিলিয়ে তারা যখন চট্টগ্রামের এনটিসি বন্দর এসে পৌঁছান তখন তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এখানে স্বজনরা। দর্শক, আমরা এই মুহূর্তে আসলে অভির কাছে যেতে চাচ্ছি। সেখানে তার স্বজনরা এবং নাবিকরা আসলে রয়েছেন, তারা গাড়িতে উঠছেন। আমরা একটু তার কাছে যেতে চাই আগে। আমি মূলত এখন পর্যন্ত নাবিকদের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু এরই মধ্যে শেষ, এবং তারা কিন্তু এখন বাড়ি যাওয়ার পালা। এরই মধ্যে আসলে তাদের যে ব্যাগপত্র সবকিছু তারা গাড়ির মধ্যে উঠিয়েছেন, এবং আমরা একজন স্বজনদের সাথে কথা বলতে চাই এবং একটু জানান যে এই যে দীর্ঘদিন পর ছেলের সাথে দেখা হলো, অনুভূতি কেমন, এখন আপনাদের প্রক্রিয়াটা কি? আমাদের অনুভূতি হচ্ছে আমাদের ছেলেরা জিম্মি দশা থেকে মুক্ত হয়েছে, ছেলেরা মায়ের বুকে ফিরে এসছে। আমাদের সব ছেলেরা আমাদের কাছে ফিরে এসছে, বাংলা ছেলে বাংলার বুকে ফিরে এসছে। আমি মা না, আমার সারা বাংলার মায়েরা এখন আজকে সবাই খুশি। বাসায় নিশ্চয়ই অনেক বেশি আয়োজন করেছেন, কি কি আয়োজন করেছেন? ছেলের পছন্দের খাবারগুলো আয়োজন করেছি। ছেলের বন্ধুরা আসবে, সবাই ফোনে যোগাযোগ করতেছে, কখনো ঘরে ফিরতেছে। সবাই আসার জন্য অধীর আগ্রহে বসে আছে বন্ধুরা, বিশেষ করে ওর বন্ধুরা। ওরা ছোট থেকে এখানে বড় হয়েছে, ওরা অনেক বন্ধু বান্ধব ওর আছে, সবাই আসবে। ওর পছন্দের খাবারগুলো রান্না করতেছি, ওই এরকম আর কি। যেটি বলছিলেন, এবং
আমরা দেখেছি মূলত 23 জন নাবিকের পরিবারের সদস্যরা কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু পরিবারের যে সমস্ত এবং সবাই কিন্তু তারা বিভিন্ন আয়োজন করেছেন, তাদের যে পছন্দের খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো কিন্তু তারা বাসায় রান্না করেছেন এবং বলা যায় অনেক বেশি চমৎকারভাবে তারা এই দিনটাকে আসলে উদযাপন করছেন। আমরা আরেকজন স্বজনদের সাথে কথা বলতে চাই, একটু এক্সকিউজ মি। বুঝি নাই, অনেক ভালো লাগতেছে যে একসাথে যাচ্ছি, অনেক ভালো লাগতেছে ভাইয়া, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সবকিছু হয়েছে, আলটিমেটলি সবকিছু আয়োজন করা হয়েছে। আপনি বলছিলেন যে হাতে মেহেদি দিয়ে আসছেন, ঈদের সময় মেহেদি দেননি, আজকে আপনার হাজবেন্ড ফেরার উদ্দেশ্যে কিন্তু আজকে হাতে মেহেদি দিচ্ছেন, একটু বলবেন পুরো বিষয়টা। আসলে মেহেদির বিষয়টা হচ্ছে যে ওই মানে উনি আসতেছে আর ঈদ সেলিব্রেশন করা হয় নাই, তো ওনাকে ওয়েলকাম করা হয়ে যাবে আর ঈদ সেলিব্রেশনটাও হয়ে যাবে, একসাথে দুইটাই হয়ে যাবে, এরকম আর কি ভালো লাগে থেকেই দেওয়া। ধন্যবাদ। আসলে সবাই আসলে আমরা দেখেছি একবারই তারা অনেক বেশি তাদের চোখে মুখে একেবারে আনন্দের ছাপ বয়ে গেছে এবং আমরা দেখছি একজন নাবিকের সাথে কথা বলতে চাই, একটু জানাবেন, একটু অনুভূতি জানাবেন, কেমন লাগছে একটু ভাই। তারা আসলে অনেকে আবেগে আপ্লুত এবং কাছে পেয়ে তারা অনেকে আবেগে আপ্লুত হয়ে গেছেন এবং আমরা দেখেছি পরিবারের সদস্যরা যেমন মা বাবা এবং সন্তানরা যারা রয়েছেন তারা সকলে কিন্তু এসেছেন। এখন তাদের সব আনুষ্ঠানিকতা এখানে শেষ, সংবর্ধনা সেই অনুষ্ঠান সেটি কিন্তু শেষ হয়েছে, তারা এখন সকলেই নিজ নিজ বাড়িতে ফিরে যাবেন এবং সেখানেই মূলত তাদের জন্য আরো কয়েক ধাপে তাদের জন্য সেই আয়োজন করেছেন এবং সবার যে পছন্দের খাবারগুলো সেই খাবারগুলো কিন্তু তারা বাসায় রান্না করেছেন এবং কেউ গরু মাংস থেকে শুরু করে পুঁটি মাছ, বিভিন্ন ধরনের পায়েস, তাদের যেই রান্নাগুলো সেই রান্নাগুলো তারা আসলে উপভোগ করবেন বাসায় গিয়ে। এবং আমরা দেখেছি স্বজনদের সাথে দেখা করার পর স্বজনরা যেমন অনেকে আবেগে আপ্লুত জড়িয়ে ধরেছেন এবং কেউ আসলে তাদের সন্তানদেরকে দীর্ঘদিন পর দেখা হওয়ার পর সন্তানদেরকে কোলে জড়িয়ে নিয়েছেন এবং এরকম আমরা আসলে বিভিন্ন সেই মুহূর্তগুলো আমরা আসলে ক্যামেরায় ধারণ করেছি এবং দর্শকদেরকে দেখিয়েছি। এখন তাদের যে সর্বশেষ পালা এবং বাসায় যাবেন, সেই দীর্ঘদিনের যে অপেক্ষা, সে ঘরের ছেলে ঘরে ফিরে যাবে। বাসায় আসলে অনেক মা বাবারা আসলে আসতে পারেননি অসুস্থতার কারণে, বিভিন্ন সমস্যার কারণে, সেই মা বাবারা কিন্তু তারা বাসায় অপেক্ষা করছেন, এখন বাসায় গিয়ে তাদের সাথে দেখা করবেন। সেখানে মূলত তাদের আরো বাকি যে আনুষ্ঠানিকতা সেগুলো রয়েছে। আমরা আরো একটু কয়েকজন নাবিকের সাথে একটু স্বজন যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই, তাদের অনুভূতিগুলো জানতে চাই, সবকিছু মিলিয়ে একটু জানতে চাই যে আপনারা যে এসেছেন দীর্ঘ কয়েকদিন পরে, এই যে সেই দিনগুলো কেমন ছিল একটু জানান। দিনগুলো চিন্তা করলে মানে ভয়ঙ্কর, ফার্স্ট দিনগুলো মানে খুবই ভয়ঙ্কর, এগুলো ভাষায় প্রকাশ করার মতো না। ওরা খুবই ভয়ঙ্কর ছিল, ওরা খুবই মানে কি বলবো বর্বর। ওদের খাওয়া দেখলে আপনি মানে ভয় পাবেন ওরা কিভাবে খায়। আর ওরা মানে খুবই কি বলবো নেস্টি টাইপসের, কথাবার্তা তো ইংলিশ বুঝে না। আর যখন নেভি আসতো আমাদেরকে রেস্কিউ করার জন্য বলতো তখন ওরা খুব অ্যাগ্রেসিভ হয়ে যেত। ইভেন আমাদের কয়েকজনকে ব্যানার দিয়ে খোঁচাই দিয়ে চাইছে, খোঁচাই নাই মানে দিয়েছে, কিন্তু ওই টাইমে আসলে আমাদের একবার ইন্ডিয়ার নেভিরা ফায়ার করতেছিল হেলিকপ্টার উপর থেকে, তো তখন ওরা এত বেশি অ্যাগ্রেসিভ ছিল মানে ওই দিনের কথা বলার মতো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমত, আপনার দোয়া খারাপ আছি, শুকর আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা, সবকিছু মিলিয়ে আমরা বলতে পারি এই যেমন যারা নাবিক এবং স্বজন, এরই মধ্যে আমরা আসলে সবার সাথে কথা বলেছি, নাবিককে অনেক বেশি খুশি এবং স্বজনদেরকে কাছে এবং স্বজন যারা রয়েছেন তারা তো একেবারেই আনন্দে উচ্ছ্বসিত। তারা আসলে আজকের দিনটি তারা স্পেশাল এবং তারা আজকের এই দিনটি ঈদ হিসাবে তারা উদযাপন করতে চান, সে কারণেই বাসায় তারা নানা ধরনের আয়োজন করেছেন, এখন তারা বাসায় যাবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য এবং আমি এখন যাব আমার সহকর্মী শহীদুল সুমনের কাছে। ধন্যবাদ অভি। কলি, এর আগে যখন 23 নাবিককে নিয়ে জাহানমণি 3 চট্টগ্রাম বন্দরের জেটিতে পৌঁছায় তখন কিন্তু ফুল দিয়ে স্বজনরা, বন্দর কর্তৃপক্ষ, কেএসআরএম কর্তৃপক্ষ কিন্তু তাদেরকে স্বাগত জানায়। পরবর্তী একটি ছোট করে সংবর্ধনা অনুষ্ঠান হয় এবং এই সংবর্ধনা অনুষ্ঠানটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং এই মুহূর্তে যারা নাবিকরা এসেছেন তারা কিন্তু তাদের পরিবারের স্বজনদের নিয়ে কেএসআরএম কর্তৃপক্ষের যে নির্ধারিত বাস রয়েছে সেটির মাধ্যমে কিন্তু তারা তাদের বাসা বাড়িতে চলে যাচ্ছেন। আপনি দেখছেন এখনো কিন্তু তাদের যে
গাড়ি রয়েছে সেটি কিন্তু বন্দরের যে যেটি রয়েছে সেখান থেকে ত্যাগ করে সব মিলিয়ে কিন্তু তাদের বরণ করতে এই মুহূর্তে কিন্তু তাদের প্রত্যেকের বাড়িতে আয়োজন চলছে। আমরা যতটুকু তাদের স্বজনদের সাথে কথা বলেছিলাম সবাই বলছে তাদেরকে বরণ করে নিতে, তাদের পছন্দ মতো নানা ধরনের বিভিন্ন পদের খাবার কিন্তু তৈরি হচ্ছে। সব মিলিয়ে এখানে যেমন উৎসব আমরা দেখেছি তেমনি কিন্তু বাড়িতে এক ধরনের উৎসব হবে। কলি, সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী শহীদুল সুমন এবং মামুনুর রশিদ অভি জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে বিস্তারিত তথ্য। 405 জন যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে সরাসরি মদিনা গেল বন্দরনগরীর প্রথম হজ ফ্লাইট। এবার চট্টগ্রাম থেকে 22টি ফ্লাইটে প্রায় 8000 যাত্রী পরিবহন করা হবে। কোনো রকম জটিলতা ছাড়াই, নির্বিঘ্নে এবং যথাসময়ে প্রথম ফ্লাইট ছাড়াই খুশি হজ যাত্রীরা। চট্টগ্রাম থেকে এবার হজযাত্রীর সংখ্যা প্রায় 8000। 405 জন যাত্রী নিয়ে সোমবার 3:20 শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় চট্টগ্রামের প্রথম হজ ফ্লাইট। এর আগে কোনো ধরনের জটিলতা ছাড়াই বিমানবন্দরে সব আনুষ্ঠানিকতা শেষ করেন হাজিরা। শিডিউল বিপর্যয় সহ নানা ধরনের শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত প্রথম ফ্লাইটে নির্বিঘ্নে যাত্রা করতে পেরে খুশি চট্টগ্রামের হজযাত্রীরা। মানে একটা অন্যরকম এরকম অনুভূতি তো আর কখনো কোনোদিন হয় নাই। শিডিউল থেকে আরম্ভ করে টিকেটিং এবং ভিসা সবগুলি সুন্দরভাবে সুচারুভাবে এবং সময় মতো সম্পন্ন হয়েছে। হাওলা যাওয়ার জন্য একটা স্বপ্ন ছিল, আল্লাহ এটা এখানে তো খুব ভালো লাগছে, কিন্তু ওখানে যে না আল্লাহ হজটা কবুল হয় মতন দোয়া করবে। আল্লাহ যেন বাংলাদেশে শান্তিতে ভরপুর করে দেশের সমৃদ্ধি বৃদ্ধি হয়। আমরাও ইনশাআল্লাহ ওইখানে গিয়ে দেশের জন্য, দেশের জন্য, আমাদের সবার জন্য আমরাও দোয়া করব। বিমানবন্দরে হজ যাত্রার আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন সিটি মেয়র। সুন্দর ব্যবস্থাপনা হাজিদের জন্য করেছে এবং যতদিন পর্যন্ত হাজিরা এখান থেকে ফ্লাই করবেন ততদিন পর্যন্ত ওনারা আপনাদেরকে নজরদারি রাখবেন, আপনাদের খেদমত করবেন। বিমান কর্তৃপক্ষ জানায় চট্টগ্রাম থেকে এবার 22টি সরাসরি ও কয়েকটি শিডিউল ফ্লাইটে 8000 যাত্রী পরিবহন করা হবে। এর মধ্যে 2টি ফ্লাইট মদিনায় এবং 20টি যাবে জেদ্দায়। চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশ বিমানের জন্য একটা সেকেন্ড হাইয়েস্ট রেভিনিউ আর্নিং স্টেশন এবং আমরা শুধু হজ ফ্লাইট না, চট্টগ্রাম থেকে আমরা রেগুলার ফ্লাইটও অপারেট করে থাকি ডিরেক্টলি সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, আবুধাবি, দুবাই, মাস্কাট। আমরা অলরেডি একটা হাব তৈরি করেছি, আমাদের হজের জন্য আলাদা একটা টিম তৈরি করা আছে যারা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবে। যাত্রীদের চাহিদা অনুযায়ী ফ্লাইট সংখ্যা আরও বাড়ানোর দাবি হাব নেতাদের। আমরা যারা হজ এজেন্ট আছি ভিসা থেকে শুরু করে বাড়ি ভাড়া সব আমরা কমপ্লিট করেছি এবং আজকে থেকে আগামী 9 জুন পর্যন্ত প্রতিদিনই ফ্লাইট যাবে ইনশাআল্লাহ। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। কুকিচিনের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সারেকিয়ার 3 সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। দুপুরে ডেবের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। বলেন, রাজধানীর কল্যাণপুর এবং গাবতলীতে চালানো হয় এই অভিযান। অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করে একটি জঙ্গি রাষ্ট্র বানানোর পরিকল্পনা ছিল গ্রেফতারকৃতদের। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার 53 সদস্যের মধ্যে 49 জনই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। সবশেষ পার্বত্য জেলার কুকিচিনের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত সংগঠনটির 3 সদস্যকে গ্রেফতার করল মহানগর গোয়েন্দা পুলিশ। সংবাদ সম্মেলনে ডিবি পুলিশ জানায়, গ্রেফতার হওয়া আমির হুসাইন মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট। সে হুজি নেতা মাওলানা আব্দুর রৌফের কাছ থেকে নিয়েছে প্রশিক্ষণ। সংগঠনের নতুন কর্মী সংগ্রহ, বান্দরবানে কুকিচিনের কাছে পাঠানোর কাজটি করত সে। এখন নতুন করে তারা যে কর্মী সংগ্রহ, এটাই তাদের মূল উদ্দেশ্য। যে কর্মী সংগ্রহ করে এদিকে আস্তে আস্তে কর্মীগুলি পাঠায় ওইখানে এবং টাকাটা তারা বিয়ার করে। আর বম সম্প্রদায়েরা মনে করছেন বিচ্ছিন্নবাদীরা যে আমরা তো প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষণ হচ্ছে, বাকি আমরা কিছু খাবারও পাচ্ছি, কিছু টাকাও পাচ্ছি। বলেন, দেশকে অস্থিতিশীল করে একটি জঙ্গি রাষ্ট্র বানানোর পরিকল্পনা ছিল আসামিদের। গ্রেফতারকৃতরা চাকরি করতেন ইসলামী বিভিন্ন সংস্থায়। ইসলাম ধর্মকে সমুন্নত রাখতে এবং মুসলমানদের সুরক্ষা করতে গাজওয়াতুল হিন্দ নামক যে একটা ধর্মযুদ্ধ হবে, সেখানে তারা বাঁচলে গাজী হয়ে মরলে শহীদ হবে, এই নেকি উদ্দেশ্যে তারা এই রসদ সংগ্রহ করে তারা ট্রেনিংগুলো দিচ্ছিল।
নতুনভাবে এই জঙ্গি সংগঠনের কেউ সদস্য হলো কিনা সেই বিষয়টি জানতে রিমান্ডে নিয়ে আসামিদের জিজ্ঞাসাবাদ করার কথা জানান ডিবি প্রধান। এবং আরও কেউ আছে কিনা বা তবে তাদের সংখ্যা তো অনেক কমে আসছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরে বাণিজ্যিক জাহাজে ডাকাতির সাথে জড়িত সংঘবদ্ধ ডাকাত দলের 12 জন ধরা পড়েছে কোস্টগার্ডের বিশেষ অভিযানে। জব্দ করা হয় দেশীয় অস্ত্র এবং 12টি মোবাইল সহ নানা সরঞ্জাম। বঙ্গোপসাগরে বিদেশি জাহাজের পাশে ঘোরাঘুরি করে একটি বোটকে চ্যালেঞ্জ করে কোস্টগার্ড চট্টগ্রাম জোনের টহল টিম। বোটটি পালাতে থাকে 1 ঘন্টা ধাওয়া করে আটক করা হয় সেই বোটটিকে এবং 12 জন ডাকাতকে আটক করে ঘাটে নিয়ে আসে কোস্টগার্ড। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে বাণিজ্যিক জাহাজে ডাকাতির কথা স্বীকার করে। সংঘবদ্ধ এই চক্রের মূল সর্দার আকবর নামের একজন। আটক সবাইকে পতেঙ্গা থানায় সোপর্দ করেছে কোস্টগার্ড। আমরা ডাকাত দলকে আমাদের ঘাঁটিতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি তারা আন্তঃজেলা ডাকাত দল এবং সমুদ্র ডাকাতির সাথে যুক্ত। তারা পূর্বেও বিভিন্ন বাণিজ্যিক জাহাজের বিভিন্ন সামগ্রীর ডাকাতির সাথে যুক্ত ছিল। যে ওদেরকে অর্গানাইজ করে সমুদ্রে ডাকাতির কাজে নিয়োজিত করে ওনার নাম হচ্ছে আকবর। ওনার নির্দেশে ওনারা বিভিন্ন সময় ডাকাতিতে অংশগ্রহণ করে থাকেন। সবুজায়ন কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। স্থানীয় যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা এবং স্বেচ্ছাসেবীদের নিয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক। পর্যায়ক্রমে 8টি স্থানে ফলজ এবং ঔষধি গাছের 300 চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় এই কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান উদ্যোক্তারা। চট্টগ্রামের পটিয়ায় জটিল রোগে আক্রান্তদের মধ্যে সরকারি অনুদানের চেক বিতরণ করেছে সমাজসেবা অধিদপ্তর। উপজেলা প্রশাসক মিলনায়তনে এক অনুষ্ঠানে 32 জনের হাতে 16 লাখ টাকার চেক হস্তান্তর করেন চট্টগ্রাম 12 আসনের সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী। সহায়তাপ্রাপ্তদের সবাই ক্যান্সার, কিডনি, প্যারালাইসিস ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। অনুষ্ঠানে ইউএনও এবং সমাজসেবা কর্মকর্তা সহ অনেকেই উপস্থিত ছিলেন। আগামী 21 মে দ্বিতীয় ধাপে চট্টগ্রামে 3 উপজেলায় হাটহাজারী, ফটিকছড়ি এবং রাঙ্গুনিয়া নির্বাচন অনুষ্ঠিত হবে। বিরামহীন প্রচারণায় তাই ব্যস্ত প্রার্থীরা। দিনরাত চলছে গণসংযোগ, ঘরে ঘরে গিয়ে চলছে ভোট প্রার্থনা। হাটহাজারীর ফতেহপুর ইউনিয়নের নির্বাচনী সমাবেশ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী SM রাশিদুল আলম। এলাকার উন্নয়নের অঙ্গীকার করে মোটরসাইকেল প্রতীকে ভোট চান তিনি। সমাবেশে দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।